এই মুসলমানরা দল বেঁধে টিএমসিকে ভোট দিয়েছেন। ভাতার জন্য প্রলোভনে পড়েই নাকি তারা টিএমসিকে জিতিয়েছিলেন। কি বিস্ফোরক মন্তব্য ভাবুন। তার মানে কি সংখ্যালঘুরা টিএমসিকে জিতিয়েছে? ভাতা পাওয়ার জন্য জিতিয়েছে সংখ্যালঘুরা তৃণমূলকে? এই মন্তব্যটা থেকে কিন্তু এই বিষয়টাই উঠে আসছে। আর এটা অবশ্যই একটা বিস্ফোরক মন্তব্য। কি না, বক্তব্যটা হচ্ছে এটাই যে মুসলমানরা দল বেঁধে টিএমসিকে ভোট দিয়েছেন, ভাতার জন্য প্রলোভনে পড়েই নাকি তারা টিএমসিকে জিতিয়েছে। এই বিস্ফোরক মন্তব্য কে করেছেন জানেন? এই বিস্ফোরক মন্তব্যটা যিনি করেছেন তিনি কেন করেছেন এই বিস্ফোরক মন্তব্যটা, আর কেনই বা তিনি একথা বলছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন ওই সেনাকর্মীকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে ঘটনায় সিবিআই অথবা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর এই বক্তব্যটা তারই। বুধবার ডেবরায় দলের ঘাটাল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু ঘটনাটিকে হেফাজতে থাকাকালীন মৃত্যু হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, যারা ভাতার জন্য প্রলোভনে পড়ে টিএমসিকে ভোট দিয়েছেন, বিশেষ করে এই মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, বলবো কাদেরকে আপনারা ভোট দিয়েছেন আপনারা দেখুন। একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, 42 বছরের যুবক, তাকে টিএমসি ক্যাডারদের হাতে নৃশংসভাবে খুন হতে হলো। 15 থেকে 20 বছর দেশের জন্য দিয়েছেন। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য, যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া রক্ষকই আজ ভক্ষক, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো। কাস্টোডিয়াল ডেথ। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস, তার কোনো রেকর্ড নেই। কারণ একজন এক্স সার্ভিসম্যান, তার জীবনের 15 থেকে 20 বছর দেশের জন্য তিনি দিয়েছেন। তাই এইরকম একজন ট্রু রাষ্ট্রবাদী, তাকে যেভাবে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো, এই লজ্জা রাখার জায়গা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাকের মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে 3-4% বেশি ভোট পাইয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন টিএমসি করেনি, পুলিশ করেছে। ডেবরা থানার পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, দীপক অধিকারীকে ছাপ্পা মেরে জিতিয়েছে। জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ, যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ টাকা তোলা আর টিএমসি করা। কি বলছেন বিরোধী দলনেতা এই বিষয়ে, আর সেটাও শোনাবো। নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, ডেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে, যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন। একা কেশপুর থেকে 1,30,000 লিড। এত লিড নন্দরানী দলও পাননি, আর গতবারে এত লিডও হয়নি 19 সালে, 1,08,000। সব রেকর্ড ভেঙে গেছে। তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ, যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো, আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায়, যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায়। সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে, অসুস্থ হয়ে পড়ে, প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়, সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায়, পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায়।
এই মুসলমানরা দল বেঁধে টিএমসিকে ভোট দিয়েছেন, ভাতার জন্য প্রলোভনে পড়েই নাকি তারা টিএমসিকে জিতিয়েছেন। কি বিস্ফোরক মন্তব্য ভাবুন। তার মানে কি সংখ্যালঘুরা টিএমসিকে জিতিয়েছে ভাতা পাওয়ার জন্য? এই মন্তব্য থেকে কিন্তু এই বিষয়টা উঠে আসছে। তবে এই বিস্ফোরক মন্তব্য কে করেছেন আর কেনই বা বলছেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন ওই সেনাকর্মীকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে ঘটনায় সিবিআই অথবা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বুধবার দেবরায় দলের ঘাটাল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু ঘটনাটিকে হেফাজতে থাকাকালীন মৃত্যু হিসেবে দাবি করেছেন। তিনি বলছেন, যারা ভাতার জন্য প্রলোভনে পড়ে টিএমসিকে ভোট দিয়েছেন, বিশেষ করে এই মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, বলবো কাদেরকে আপনারা ভোট দিয়েছেন আপনারা দেখুন। একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী 42 বছরের যুবক, তাকে টিএমসি ক্যাডারদের হাতে নৃশংসভাবে খুন হতে হলো। 15-20 বছর দেশের জন্য দিয়েছেন। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই তার সব বক্তব্য। আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য, যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষকই আজ ভক্ষক, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো। কাস্টোডিয়াল ডেথ। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস, তার কোনো রেকর্ড নেই। কারণ একজন এক্স সার্ভিসম্যান, তার জীবনের 15 থেকে 20 বছর দেশের জন্য তিনি দিয়েছেন। এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, দেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে, যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন। একা কেশপুর থেকে 1,30,000 লিড। এত লিড নন্দরানী দলও পাননি, আর গতবারে এত লিডও হয়নি 19 সালে, 1,08,000। সব রেকর্ড ভেঙে গেছে। তাই জয়ের আনন্দে দেবরা থানার পুলিশ, যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো, আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।